নমস্কার, সোমার স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে করবো কুমড়ো আর লাউয়ের একটা মিলমিশ তরকারি। এটা খুব ইউনিক, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, এটা হবে সাদা তেল দিয়ে। এই সাদা তেল দিয়ে কড়াটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এই লাউ আর কুমড়োটা আমি একসঙ্গে ভেজে নেবো। এই ডুমো ডুমো করে কেটে রাখা লাউ আর এই একই রকমভাবে কুমড়ো, এই দুটো আমি একসঙ্গে ভেজে নেবো। আচ্ছা, আনাজটা ভাজা হয়ে গেছে, সাইড করে দিয়েছি। এবার মাঝখানে এই তেলেতেই আমি রাঁধুনি ফোড়নটা দিয়ে দিলাম। তারপরে দিলাম তেজপাতা আর এই সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার ফোড়নটা হয়ে গেলে আমি মশলা দেবো। আচ্ছা, এতে আমি কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এর সাথে একসঙ্গে নাড়িয়ে এবার এই যে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা, একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিলাম, এই জিরে গুঁড়ো দিলাম। এই জিরে গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। আর একটু চিনি দিয়ে দিলাম, একদম চিনিটা দিয়ে কষিয়ে নেবো। নিয়ে ভালো করে কষিয়ে নেবো। আচ্ছা, এটা আমার কষা হয়ে গেছে। আমি এবার নুন দেবো, পরিমাণ মতো নুনটা দেবো। এই জল দেবো, জলটা খুব অল্প দেবো, সেদ্ধ হওয়ার মতন। দিয়ে এবার এটা নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে এটা হবে। আচ্ছা, এটা আমার হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে এই যে দেখুন, এটা আমার হয়ে গেছে। এই যে সেদ্ধ হয়ে গেছে এটা। এবার এইটা দুধের মধ্যে চায়ের চামচের 1 চামচ চাল বেটে আমি দিয়েছি, গোবিন্দভোগ চাল বেটে দিয়েছি। এটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা নেড়ে এবার একটুখানি ফুটবে। এটা একটু ফুটবে। এটা হয়ে গেছে। একটু সামান্য ঘি দিয়ে এটা নামিয়ে নেব। সামান্য একটু ঘি দিয়ে এটা নামিয়ে নেব। এই গ্যাসটা বন্ধ করে দিলাম আমি। এবার ঢেলে নেবো। আচ্ছা, এটা আমার হয়ে গেছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, এটা খুব ইউনিক একটা রেসিপি। আর আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্ত। নমস্কার।